হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। একটা জিনিস দেখে বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিলে না কতটা রিফ্রেশ লাগে না? মনে হয় দিনটা অন্য দিনের থেকে একটু আলাদা। আসলে যেদিনকার আমার পুজো আশ্রা থাকে বা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার থাকে, সেদিন একদম সকাল সকাল কিন্তু আমি স্নান করে রেডি হয়ে নিই। আর দেখো, আমার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম পুরো ম্যাক্সিমামই হয়ে গেছে। তারপর স্নানও করে নিলাম, আর এই তো রেডি হয়ে এখন যাব মন্দিরে পুজো দিতে। আর আজকে হচ্ছে অশোক ষষ্ঠী। এই যে ব্লগটা দেখছো, এটা কিন্তু অশোক ষষ্ঠীর দিনে শ্যুট করা ব্লগ। আর কি কি মাখলাম আমি সেগুলো তোমাদের সব কিন্তু একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে? ময়েশ্চারাইজার, সানস্ক্রিন আর হচ্ছে বডি মিস্ট। তো আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, মন্দিরে গেছিলাম পুজো দিতে। উড়ে বাপরে ভাব, কি ভিড়! মানে একটা সেট হয়ে গেল, তারপরে আমরা পুজো দিতে বসলাম। আর এখন ঘড়িতে বাজে 10টা 15, আর আমি গেছি ওই 9টা নাগাদ গেছি, আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, একটা জিনিস বলি, মন্দিরে গেলে কত যে নিয়ম জানা যায়। মানে রীতিমতো ঠাকুরমশাইয়ের সাথে যারা পুজো দিতে গেছে, মানে আমাদের মতো মানুষদের, তাদের তো ঝগড়াই হয়ে গেল, ঠিক আছে? ঠাকুরমশাই বলছে না এই নিয়মটা ঠিক নয়, আর যে বলছে সে বলছে না এত বছর ধরে তো আমরা করে এসেছি এই নিয়মে, কেন আপনি মানে এই বছরের ঠাকুরমশাই, নতুন ঠাকুরমশাই, প্রতি বছর যে ঠাকুরমশাই করেন সেটা দেখলাম নেই, এখন নতুন একটা ঠাকুরমশাই এসেছেন, তিনি বলছেন না এটা হয় না। কি বললাম, মানে কি বললেন শোনো তো। একজন পুজো টুজো দেওয়ার পর বলছে ঠাকুরমশাই আমার দইয়ের ভাত থেকে, মানে পুজোর দইয়ের ভাত থেকে দই নিয়ে আপনি মায়ের ঘটে দিয়ে দিন। আমার ঠাকুরমশাই বলছে আপনার পুজোর জিনিস যেটা উৎসর্গ করা হয়ে গেছে সেখান থেকে দই নিয়ে আমি কেন মায়ের ঘটে দেবো বলুন আগে, এই নিয়মটা কেন এই বিশ্লেষণ করে বলুন, তারপর আমি দেবো। তখন উনি বলছেন কেন, আমি তো এত বছর ধরে করে আসছি, প্রত্যেক বছরই ঠাকুরমশাইকে বলি ঠাকুরমশাই দেয়। বলছে সেটা তো আপনার নিয়ম, সেটা তো আপনার নিয়ম, আপনি করেন, এটা কোনো নিয়ম নেই যে আপনার পুজো দেওয়ার জিনিস থেকে দুধ দই জল নিয়ে আমি মায়ের ঘটে দেবো। একমাত্র দুধ দই এইগুলো শুধুমাত্র কখন ইউজ করা যায়, যখন আমরা মানে ঠাকুরকে স্নান করাই, ঠিক আছে? তখন করা যায়, যেমন আমরা শিবলিঙ্গকে স্নান করাই যে দুধ ঘি মধু দিয়ে, তখনই অর্পণ করা যায়। এছাড়া এক্সট্রা করে পুজো দেওয়া হয়ে গেলে সেখান থেকে দুধ মধু ঘি এইসব নিয়ে ঠাকুরের ঘটে দেওয়াটা ঠিক নয়। তো এইগুলো জানা থাকলো। তারপর ধরো একজন তুলসী পাতা নিয়ে অঞ্জলি দিচ্ছে, তখন ঠাকুরমশাই বললো তুলসী পাতা নিয়ে কখনো অঞ্জলি দিতে নেই, বেলপাতা নিতে পারেন, তুলসী পাতা নিতে নেই, তুলসী পাতাটাকে আপনি রেখে দিন তারপর অঞ্জলি দিন। মানে এই নিয়ে তর্ক, বলছে কোথায়, এই তো নিয়ম ছিল না, এইটা আপনি, আমরা তো এত বছর করে এসেছি। ঠাকুরমশাই আবার বলছে না এই নিয়মটা আপনি কেন করছেন সেটা আগে বলুন। ওই যে রামকৃষ্ণদেবের কথা আছে না, যত মত তত পথ, এরকম একটা কথা আছে না? তো এই হচ্ছে মানে নানান মানুষের নানান রকমের নিয়ম কানুন। আর এখন ইউটিউব বেরিয়ে গেছে, মানুষ শুধু ইউটিউব সার্চ করছে, দেখছে, আর নতুন নতুন করে একটা করে আবিষ্কার করছে। এখন শুধু ইউটিউব খুললেই দেখবে যে এই নিয়ম, বৃহস্পতিবারের এই নিয়ম, শুক্রবারের এই নিয়ম, মঙ্গলবারের এই নিয়ম, সোমবার। এত নিয়ম যদি আমরা মানতে থাকি তাহলে আমরা আদার্স জিনিস করবো কোথায়? শুধু তো ওই নিয়মে মানে আমাদের সারাদিন ঘুরবে না। আর এই সোমবার এই নিয়ম পালন করতে হবে, আজ মঙ্গলবার এই নিয়ম পালন করতে হবে, আজকে এই জিনিসটা অর্পণ করতে হবে। সত্যি কথা বলতে গেলে মা ঠাকুমাদের আমলে কিন্তু আমরা কখনোই এই জিনিসগুলো দেখিনি, বা এত নিয়ম পালন করতেও দেখিনি। তো যাই হোক, অনেক কিছু জানতে পারলাম যে অনেক ভুল জিনিসও আমাদের ছিল, সেটা ঠাকুরমশাই কাটিয়ে দিল। কেন ঠাকুরমশাই শুধু একটা কথা বলে, ঠাকুরমশাইয়ের একটা জিনিস খুব ভালো লাগলো, উনি বললেন আগে নিয়মটা আগে বিশ্লেষণ করো, আগে চিন্তা করো যে এটা কেন করছি, এটা কি আদৌ হয়, তারপর তোমরা নিয়ম পালন করো। একটা হঠাৎ করে একটা নিয়ম দেখে এলে বললে ঠাকুরমশাই এটা করতেই হবে, বলছে সেটা আমি করবো না, মানে উনি স্ট্রিক্টলি বলে দিলেন। তো যাই হোক, চলো এবার একটুখানি চাটা খাই, জল ঢল খাই, তারপরে। আর আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মোটামুটি সব কিছুই আমি, এই যে ডাইনিং রুম আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, আর মা বেডরুমটা ক্লিন করে রেখে দিয়েছে। আর দেখি দুপুরবেলা কি খাওয়া দাওয়া যায়, আর রান্না তো করতেই হবে, মেয়ে হাজব্যান্ড হয়েছে, রান্না তো করতেই হবে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আজকে আমার বড় ভুল হয়ে গেছিলো, কোনো বছর হয় না, আজকে যে অশোক ষষ্ঠী আমি একদম মাথা থেকেই ভুলে গেছি, মানে আউট হয়ে গেছে, আমার মাথাতেই নেই জানো তো। মানে নিজের এতে আছি যে অশোক ষষ্ঠী হবে, হয়তো আমি ভেবেছিলাম লাস্টের দিকে হবে, মানে আমি ভেবেছিলাম এই উইকে না পরের উইকে অশোক ষষ্ঠী। এবারে কালকে মা আমার পাশে বসে না ইউটিউব দেখতে দেখতে হট করে স্ক্রল করছে, তখন অশোক ষষ্ঠীর কথা মনে পড়লো। আমি বললাম আরে একটু অশোক ষষ্ঠী কালকে মনে হলো।
তারপরে ভালো করে আবার দেখলাম হ্যাঁ আজকে অশোক ষষ্ঠী, মানে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে আজকে আমি অশোক ষষ্ঠী হতে করতেই পারতাম না। সকালবেলা উঠে হয়তো চা মুড়ি খেয়ে নিতাম, ব্যাস আমার করা হয়ে যেত। তো যাই হোক, চলো, ভগবান যদি চায় তো তুমি নিশ্চয়ই, আমি বারবার একটা কথা বলি, ভগবান যদি চায় তাহলে তোমার নিশ্চয়ই তুমি করতে পারবে, পালন করতে পারবে। চলো, অনেক বক বক করে ফেললাম, এবার চা খাই। আর এখানে দেখো এই যে গাজর, কলা, আপেল রয়েছে, আপেল রয়েছে, এখানে মৌসম্বি রয়েছে, এটা বোধহয় পেঁপে রয়েছে, হ্যাঁ এটা পেঁপে, এটা আম, কাঁচা আম রয়েছে। কাঁচা আমটা যে কী করতে আনলো কে জানে। ফুল আছে, আর কি এনেছে, মুড়ি আছে, ওখানে ময়দা আছে, ওখানে তেলের প্যাকেট আছে, কুমড়ো আছে, আর একটু কচু ভাতে দেবো, এই হচ্ছে ব্যাপার। আমি না প্রত্যেকবারই চেষ্টা করি যে বাড়ির পুজোটা করে তারপরে মন্দিরে যেতে, কিন্তু বিশ্বাস করো আমাদের এখানে যে মন্দিরটা আছে, বেলা বাড়তে বাড়তে এত ভিড় হয়ে যায় না, সেই রোদের মধ্যে বাইরে অবধি লাইন চলে আসে, জানো তো। তো ভাবলাম কি আজকে মঙ্গলবার, এমনিতেই আমার ঘরের পুজো করতে অনেকটা সময় কেটে যাবে, আর ঘরের পুজো করতে যদি একবার বসি তাহলে আমার 10টা বেজে যাবে, তারপরে আর আমি মন্দিরে জায়গা পাবো না। তো ভাবলাম মন্দিরে পুজোটা দিয়ে আসি, তারপর বাড়িতে এসে ধীরে সুস্থে আমি ঘরের পুজোটা সারবো। আর সত্যি কথা বলতে গেলে আমি না তাড়াহুড়ো করে একদম পুজো করতেই পারি না, জানো তো বন্ধুরা। মন্দিরে গিয়ে না আর একটা জিনিসও জানলাম, ভাবলাম না তোমাদের সাথেও শেয়ার করি। এটা আমরা প্রায়শই কিন্তু এই ভুলটা করে থাকি। দেখবে মন্দিরে গিয়ে আমরা কি করি, আমরা আমাদের সন্তানের নামে পুজো দিই। এই অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠীতে তো হয় যে আমাদের বাচ্চাদের সন্তানের নামগুলো বলি, কিন্তু ঠাকুরমশাই বলল আসলে সন্তানের নামে পুজো নামটা না বলে যদি আমরা আমাদের নিজেদের মানে মা বাবা এইদের নামই বলি না, বাবা মার নাম করে পুজো দেওয়া মানেই হচ্ছে সন্তানের নামে পুজো দেওয়া। আলাদা করে তোমার ওই 1টা 2টো 3টে করে সন্তানের নাম বলার কোনো প্রয়োজন নেই। হয় মায়ের নাম, না হলে বাবার নাম, যে কোনো একটা নাম বললেই তাহলে পুরো পরিবারের নামে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়। स्वाहा श्री शिवाय वासुधारे स्वाहा श्री शिवाय वासुधारे स्वाहा श्री शिवाय वासुधारे स्वाहा कुंचित केश हाथे धब जाबिराजे सुंदर गातुर सर्वदा रामे कुड़ी। আর আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই কিন্তু মন্দিরে পুজো দিতে গেছিলাম, আর গাছের ফুল তুলে নিয়ে গেছিলাম। আমার গাছে যে বড় বড় লাল লাল জবাগুলো হয় সেই ফুল নিয়ে কিন্তু আমি পুজো দিতে গেছিলাম। আর মন্দিরে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছিল যে এগুলো কি তোমাদের গাছের ফুল। আমরা বললাম হ্যাঁ, আসলে এই সব এত বড় বড় জবা তো আর বাইরে সত্যি বাজারে বিক্রি হয় না, এগুলো নিজস্ব গাছেই কিন্তু মানে ফুল ফোটে। মানে এটা কি বলতে আমি গিলতেই পারি না, আমার মনে গলা আটকে যায়, যতই জল দিই কেমন যেন আমার গলা আটকে যায়। এটা তো চিবিয়ে খাওয়া যায় না, এটা এক ঢোকে খেতে হয়, কিন্তু ওটাই সমস্যা। দাঁতে না লাগে। ওষুধ খাচ্ছি বাবা এইবারে তুমি খেয়ে নামা দাঁড়াও। কলা দিয়েছিস? সব দিয়েছি, জল নাও। সীমা সিনা বলে আমার এক বন্ধু, ও বাংলাদেশ থেকে আমার ব্লগ দেখে, প্রায় 1 বছর ধরে আমার ভিডিও দেখে, লাইক করে কিন্তু কমেন্ট করে না। আজও প্রথম কমেন্ট করলো, আর কমেন্ট করেও লিখেছে যে শর্মিষ্ঠা, তোমার বোন যখন তোমার বাড়িতে আসে সেই ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের 2 বোনের জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। একটা জিনিস দেখবে যে উপোস করলে না নিজের জন্য কিছু করে খেতে ইচ্ছা করে না, মানে পুজো দিয়ে মন্দিরে পুজো দিয়ে ঠাকুর পুজো করে আর না শরীর ছেড়ে দেয়, মনে হয় কি বলতো শুয়ে পড়ি, ঘুম পায়। একটা জিনিস দেখে উপোস করলে না খুব ঘুম পায়, ঝিমানো আসে, এটা আমার আসে। মা করলো বলে খেলাম, যদি মা না করতো আমি সাবু বা ছাতুকে থাকতাম।
উপোসের দিন না আমার সত্যি বলছি কিচ্ছু করতে ইচ্ছা করে না, কারণ আমার রান্না আছে, এখন গিয়ে রান্না করবো, তারপর আবার নিজের জন্য খাবার করবো। ও বাবা, অত পারবো না গো। এখন খেয়ে আবার দুপুরে রান্না করতে যেতে হবে। খুব ভালো হয়েছে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, মেয়ে আর হাজবেন্ড খাবে তো ওই আলু দিয়ে করছি। আর এই যে এইটাকে আজকে বক্সটাকে আজকে ভালো করে মাজলাম, সব কটা বক্স খালি হয়ে গেছে মেজে, তারপর এখন রোদে দেবো। চল রোদে দিয়ে আসি, আজকে এখানে আবার রোদটা আসছে না, হাওয়া দিলে না পড়ে যায়। বাপ, গরম লাগছে কি, ভ্যাপসা গরম একটা। তো আমার এখানে যে ল্যাম্পশেডটা থাকে, সেই ল্যাম্পশেডের ওপরে যে কভারটা থাকে, মানে এত তেলচিটে হয়ে গেছে, অনেক দিন ধরে ভাবছি এটা পরিষ্কার করব, কিন্তু কি বলতো রান্না করার পর না, তারপর রান্নাঘর পরিষ্কার করা থাকে আর হয়ে ওঠে না। তো আজকে যেহেতু রান্নাটা একদম কম রয়েছে, তো ভাবলাম যে এক্সট্রা কাজগুলো রয়েছে যেখানে যেখানে আমি প্রত্যেকটা দিন পরিষ্কার করতে পারি না, সেই জায়গাগুলো আজকে ডিপ ক্লিপারে পরিষ্কার করে নেবো। মানে রান্না কম থাকবে যেদিনকার, রান্না না থাকে যেদিনকার, সেদিনকারে কিন্তু এক্সট্রা কাজগুলো হয় গো, মানে হতে চায় না। আর আমার রান্না দিয়ে কমপ্লিট হয়ে গেছে, তো এইটাকে একটুখানি ভালো করে ধুয়ে রোদে দিয়ে দেবো, পরিষ্কার হয়ে যাবে। এটা আমার কত পুরনো ল্যাম্পশেড জানো, আমার কেনা সর্বপ্রথম ল্যাম্পশেড হচ্ছে আমার এইটা। আর আমার ল্যাম্পশেড ভীষণ ভালো লাগে ঘরে। আমার বড় লাইটের থেকে না এই ছোট্ট ছোট্ট মৃদু আলো যেগুলো হয় সেইগুলো, অল্প আলো ভীষণ ভালো লাগে আমার। লাইট একদম ভালো লাগে না, বেশি লাইট, টিউব লাইট বলো বা বড় বড় যে লাইটগুলো রাখে একদম ভালো লাগে না। আর দেখো একদম পরিষ্কার হয়ে গেল। তখন কত কম দাম দিয়ে আমি ল্যাম্পশেডটা কিনেছিলাম, আর একদম দেখো পরিষ্কার হয়ে গেল। মা একটু রোদে দিতে মা, এটা একটু, একদম পরিষ্কার, কাপড়টা চকচকে আঠা হয়ে গেছিল কিরকম দেখো, এখন কত পরিষ্কার হয়ে থাকে। তো এই কড়াইটা মাজলেই হয়ে যাবে। এগুলো ডেইলি পরিষ্কার করা যায় না, জানো তো। আচ্ছা, অনন্যা বেশ কিছুদিন আগে আমাকে একটা জিনিস দেখাতে বলেছিল। আমি পুরীতে গেছিলাম যখন, তখন তোমাদের দেখিয়েছিলাম। তো আমাকে এই জিনিসটা একটু দেখাতে বলেছিল। আমি পরেছিলাম হোয়াইট কালারের কুর্তি, চুড়িদারের সাথে আমি এই একটা জিনিস পরেছিলাম। এটাকে চূড়া বলে। এটা মানে ঠিকঠাকভাবে ম্যাচ করা নেই, এটাকে ম্যাচ করে পরতে হয়। এটা জাস্ট মানে অর্গানাইজ করা নেই, যেটা বলা যায় আমার একটা জিনিসটা অর্গানাইজ করা নেই, এটা অর্গানাইজ করে সুন্দরভাবে পরে। এই দেখো, আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা, ও দেখতে চেয়েছিল বলে আমি দেখিয়ে দিচ্ছি। এটা অনেকগুলো রয়েছে, অনেকগুলো চুড়ি একসাথে এইরকমভাবে। এই দেখো, এই যে বুঝেছো, একদম ফ্রন্ট দেখি।
গুড ইভিনিং বন্ধুরা, আবার ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে তোমাদের দেখালাম সকালবেলা যে আমার ল্যাম্পশেডের মানে কিচেনে যে ল্যাম্পশেডটা থাকে তার ওপরের কভারটা তো কেচে দিয়েছিলাম। তো দেখো একদম রোদে কিন্তু শুকিয়েও গেছে। আর এই তো সন্ধ্যেবেলা পরিয়ে দিয়েছে আর ল্যাম্পশেডটা কিন্তু অনও করে দিচ্ছি। কি সুন্দর লাগছে না দেখতে। তো চলো এখন আমি একটুখানি অরিও কেক বানাবো। মেয়ের এখন খুব ইচ্ছা করছে একটু অরিও কেক খাবার। আর সব কিছুই ঘরে রয়েছে, অরিও বিস্কুটও রয়েছে, কিন্তু আজকে না রেসিপিটা শেয়ার করতে পারছি না গো, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অন্য একদিন যেদিন করবো সেদিনকার পুরো রেসিপিটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে কিন্তু আমার ব্যাটারটা দেখো একদম রেডি হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি কত ডিগ্রিতে আমি কেকটা বানালাম। প্রিহিট করছিস না? কততে প্রিহিট? কেকটা ফুলছে দেখো, এই দাঁড়াও টর্চটা, এই দেখো দেখেছো ফুলে গেছে কেকটা কতটা, এই দেখো ফুলে উপর দিকে উঠে গেছে। দেখেছো? আচ্ছা, এখানে দেখো একটা অরিও বিস্কুট গুঁড়ো করে কিন্তু আমি ওপরে গার্নিশিংয়ের জন্য দিলাম, বাট ব্যাটারটা কিন্তু আমি মানে ভেতরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটা কিন্তু পুরোটাই আমি অরিও বিস্কুট দিয়ে তৈরি করেছিলাম। মানে যে চকলেট কালারটা দেখছো এটা কিন্তু অরিও বিস্কুটের কালার। আমি পরে একদিন তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করে নেবো। তো চলো একটু বিস্কুটটাকে একটু মেল্ট করে নিই, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাই। একদম এগলেস, এটা কিন্তু একদম এগলেস একটা অরিও কাপ কেক। ঠিক আছে, আমি এর মধ্যে ডিম দিইনি, কিচ্ছু দিইনি। আমি এটা পরে একদিন তোমাদের দেখিয়ে দেবো কীভাবে করলাম। বাট দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। এর উপর হার্সের সিরাপ, যেটা চকলেট সিরাপ, ওটা দেওয়া যায়, বাট আমার কাছে আজকে আর নেই জানো তো। বাট তোমাদের কেটে দেখিয়ে দিই, এতটা গরম না। এই দেখো, এই দেখো, দেখেছো? চলো চলো এবার মেয়েকে দিয়ে আসি। কেমন হয়েছে হ্যাঁ কমেন্টে জানিও কিন্তু। দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, বলো। চলো, এই ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম, এই প্রথম আমি কিন্তু অরিও কেকটা ট্রাই করলাম। এবার খেয়ে বলুক কেমন হয়েছে। ও তো যেন ক্যামেরার সামনে আসে না, তো তোমাদের আমি বলে দিচ্ছি। মাম্পা একটা সারপ্রাইজ। ওয়াও, কেমন হয়েছে খেয়ে বল। আগে খাও তারপর বল। এখানে খাও, এখানে খাও। কেমন হয়েছে? ছবি পাঠালে আছে খাবার আর ডেকোরেশনটা ভালো হয়েছে। হ্যাঁ না, ছবি পাঠাও, একটা ছবি তুলবে এখনো। কাঁদছো কেন? চোখে জল কেন? গরম আছে তো, ফুটে খা। আরে গরম গরমই তো খাবি, কিন্তু সিরাপটা শেষ হয়ে গেছে। ভালো আছে? জোরে বলো। ভালো আছে? অরিওর ফ্লেভারটা এসছে? চলো খেয়ে নাও।